আই লাভ গ্যাংটক। এটা হলো এমজি মার্গ, গ্যাংটকের প্রাণকেন্দ্র। কতজনা কত রকম গ্যাংটক আর মাত্র 38 কিলোমিটার। খাবার টেস্ট মোটামুটি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে ব্লগটা কোথায় হতে চলেছে। তো ভিডিওটি কন্টিনিউ সঙ্গে থাকবেন। 40 ডিগ্রি তাপমাত্রা থেকে একটু স্বস্তি পেতে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়কে কে না ভালোবাসে? কেউ ভালোবাসে সমুদ্র, আবার কেউ ভালোবাসে পাহাড়। আমরা পাহাড়কেই বেছে নিলাম। পাহাড়, 3 অক্ষরের এই শব্দের মধ্যে যে কী টান আছে তা আমরা সত্যি কেউ জানি না। সেই টান ও তার সৌন্দর্য দু চোখে উপভোগ করার প্রবল তাড়নায় আমাদের ঠিক ছুটে যেতে হয় পাহাড়ের টানে। তো ফাইনালি ফ্রেন্ডস, এখন আমরা এনজিপি স্টেশনে নেমে পড়েছি। আমাদের ট্রেনের রাইড টাইম ছিল 2:20-তে। তো 2:20-তেই আমাদেরকে ট্রেন পৌঁছে দিয়েছে এনজিপিতে। আর এখন বাজে 2:43। এখন আমরা বাইরেই ওয়েট করছি, কারণ ভেতরে ওয়েটিং হল পুরো লোড। তো সেই জন্য এখন বাইরে ওয়েট হতে হচ্ছে। যদি ফাঁকা হয় তাহলে পরে আমরা ভেতরে যাব। এখন এনজিপি স্টেশনের বাইরে এলাম, আর ঘড়িতে বাজে 6টা। অনেক বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে আছে, তাই গাড়ি ওই গ্যাংটকের জন্য। তো আমরা শেয়ার গাড়িতে যাব না ঠিক করলাম, আমরা একটা পার্সোনাল রিজার্ভ কার করব। তো সেই জন্য একটা ভালো গাড়ি খুঁজছিলাম। সময় লাগলো অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো। আর আমাকে যে রেট যাওয়া হচ্ছিল 4.5, 5, 5.5 এরকম একটা রেট দিচ্ছিল। তো অনেক খোঁজাখুঁজি করার পরে একটা 4,000 টাকায় একটা ভালো সুইফট গাড়ি পেলাম। তো সেই গাড়িটাই আমরা ঠিক করে নিলাম, আর এনজিপি স্টেশন থেকে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আপনারা যদি আসেন অবশ্যই একটু বার্গেনিং করবেন, না হলে ঠকতে হবে। আমরা এখন শিলিগুড়ি ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি সিকিমের পথে। এই রাস্তার দুপাশে সবুজে ভরা গাছের সৌন্দর্য এক অপূর্ব দৃশ্য। এইবার গাড়ি ভাড়া নিয়ে বলবো। আপনি যদি এনজিপি থেকে গ্যাংটক গাড়ি ভাড়া করেন তাহলে আপনাকে 4,000 থেকে 6,000 টাকা, আর শেয়ার গাড়িতে 600 থেকে 800 টাকা দিতে হবে। তবে সিজন অনুযায়ী ভাড়া কমে আর বাড়ে। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব হলো 115 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তো সামনেই পাহাড় দেখতে পেয়ে গেছি, আর এই পাহাড় দেখা মানেই মনের মধ্যে একটা আনন্দের জায়গা তৈরি হয়ে যাওয়া, কারণ পাহাড় প্রত্যেকেরই ভালো লাগার জায়গা একটা। তো আমি পাহাড় দেখতে পেয়ে গেছি মানেই এবার পাহাড়ের দিকে উঠতে শুরু করেছে। তো আমাদের গাড়ি এখন পাহাড়ের দিকে উঠতে শুরু করলো। তো খুবই ভালো লাগছে, আপনারা সঙ্গে থাকুন। সো ফাইনালি ফ্রেন্ডস, পাহাড় দেখতে পাওয়া গেল। আর পাহাড় দেখতে পেয়ে গেছি মানে মনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে, কখন পাহাড়ের কাছে গিয়ে পৌঁছবো আর সেই পাহাড়ে যে অ্যাম্বিয়েন্সটা সেটাকে অনুভব করব। পাহাড়, তিস্তা আর রাস্তা তিনটেই একসাথেই নিয়ে চলেছি আমরা। তাই তিস্তার জল অন্য সময় থাকে নীলাভ রঙের, আর এখন এই তিস্তার জলের রং হয়ে গেছে পুরোটাই ঘোলাটে, কারণ উপরে অনেক বৃষ্টি হচ্ছে, যার জন্য তিস্তার জলের সেই যে একটা সুন্দর জলের রং দেখতে পাওয়া যায়, সেই জলের রংটা এখন আর দেখা যাচ্ছে না। এই হচ্ছে আজকের খাবারের মেনু। মোমো আছে ব্রেকফাস্টে। এই জাস্ট হাফ রাস্তা এসেছি কেবলমাত্র, আর কিছুটা এলেই কমপ্লিট হয়ে যাবে। তাই কিছুটা হালকা খাবার খেয়ে নিয়ে তারপরে আবার শুরু হবে। এই হচ্ছে মোমো আজকে। বার করো।
সস নাকি ওটা? চারটে করে দাও দিয়ে না না এই হচ্ছে মোমোর কোয়ান্টিটি 150। এই যে চাটনি। খাবারের টেস্ট মোটামুটি এটাই বলা যাবে, কারণ খুব একটা ভালো বলা যাবে না, মোটামুটি খাবার টেস্ট। অ্যাভারেজ। তো ফ্রেন্ডস, ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল, কিছু হালকা মোমো টোমো খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, সিকিম ট্রিপ কিভাবে করবেন কম খরচের মধ্যে, সেই সমস্ত তথ্য আমি আপনাদের দেব এই ভিডিওর মাধ্যমে। ট্যুর এজেন্ট ছাড়া নর্থ সিকিম, গ্যাংটক এবং সাইট সিন কীভাবে করবেন, আমরা এই ট্যুরটা ট্রাভেল এজেন্ট ছাড়াই করছি। আর কোথায় থাকবো, কোথায় খাবো আর কোথায় কোথায় ঘুরবো, সমস্ত কিছু আমরা নিজেরাই ঠিক করছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আর ভিডিও শেষে আমি খরচের হিসেবটা দেখিয়ে দেবো। ফাইনালি গ্যাংটক আর মাত্র 38 মিনিট। এবার নেমে গেছি স্ট্যান্ডে, এই যে স্ট্যান্ড, এখান থেকে এবার কোনো ট্যাক্সি ধরে যেতে হবে। আছে 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 এই হচ্ছে হোটেল ইয়াংফেল, পুলিশ হেডকোয়ার্টার নিচে। এই হচ্ছে, এটা দিয়ে রাস্তা মেন রোড, এটা দিয়ে চলে যাবে এমজি মার্গ। আর এই হচ্ছে হোটেল ইয়াংফেলের রিসেপশন। এই সামনে বসে আছে রিসেপশনে যে ম্যানেজার, নাম আছে রাজুদা, এখানে বসে আছে। আর উপর দিকে আমাদের রুম আছে সেকেন্ড ফ্লোরে, রুমটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রুমটা ছিল অ্যাকচুয়ালি 4 বেডের জন্য, আমরা সবাই ফ্যামিলি মেম্বার ছিলাম, তাই একটা রুমই নিয়েছিলাম। তো রুমটা বেশ ভালো। তো ফ্রেন্ডস, আমরা গ্যাংটকে হোটেলে চেক ইন করার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম এমজি মার্গের পথে। তো চলুন আপনাদেরকেও এমজি মার্গটা ঘুরে দেখাই। সো ফাইনালি ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি গ্যাংটকের প্রাণকেন্দ্র, যেটা হচ্ছে এমজি মার্গ। এখানে প্রচুর ভিড় রয়েছে, আর এখন সন্ধে হয়েছে, আমরা রুম থেকে বেরিয়ে এসেছি তো এমজি মার্গে ঘোরার জন্য। এখানে বেশ ভিড় রয়েছে, আর ঠান্ডাটাও বেশ কম বেশি রয়েছে আর কি বললে। তো এখানে এখন ঘুরে দেখাবো সমস্ত জায়গা আপনাদেরকে, তো ভিডিওটি সঙ্গে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আমার চারিদিকে কত লোকজন, এত ভিড় থাকে না, কিন্তু এখন গরমের জন্য সবাই গ্যাংটকেই চলে এসেছে। তো ফ্রেন্ডস, এই এমজি মার্গে সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে এখানে। যেমন আপনি যদি এখানে রুম নিতে চান বা হোটেল নিতে চান, সেটাও এমজি মার্গের প্রপার এমজি মার্গে পেয়ে যাবেন। এছাড়া এখানে অনেকগুলো হোটেল রয়েছে, সেই লো বাজেট, হাই বাজেট সমস্ত কিছুই হোটেল রয়েছে। এছাড়া বার রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বাঙালি খাবারও পাওয়া যাবে এখানে। এছাড়া জামা কাপড়, শপিং মল, মার্কেট সমস্ত কিছুই রয়েছে। সমস্ত কিছুই আপনি একই জায়গাতে পেয়ে যাবেন। আমাদের ভালো ঠান্ডা আছে।
এমজি মার্গ হচ্ছে এইখানেই সমস্ত সবাই এখন অনেক লোকের ভিড়জন আছে এবং এখানকার অ্যাটমসফিয়ার এখন বেশ ভালোই, খুব একটা বেশি গরম নেই। তো আজকে ডেট হচ্ছে 1 জুন 2024। বেশ ভিড় আছে এমজি মার্গে এখন। তুই কোথায় আছিস? কতজনা কত রকম এখানে রেড পান্ডা। এই হচ্ছে রেড পান্ডা, যেটা এমজি মার্গের মেন আকর্ষণ। এই রেড পান্ডা কত ভালো। আজকে এলি, ঠিক আছে চলো। তো এখানে কিছু ঘরের জন্য কিছু শোপিস রয়েছে, অনেক খেলনা রয়েছে যেগুলো আপনারা কিনতে পারবেন চাইলে পরে। তবে একটু প্রাইসটা অনেক হাই, তবে একটু বার্গেনিং করতে হবে। যদি বার্গেনিং করে কমাতে পারেন তাহলে আপনি এখানে উইনার হয়ে যাবেন। এই এমজি মার্গে সন্ধ্যাবেলায় আপনি আপনার প্রিয়জনের সঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন, কারণ এখানকার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এছাড়াও এখানে রয়েছে রেস্তোরাঁ, শপিং মল, সেখানে গিয়েও আপনি সময় কাটাতে পারেন। এটা এটা ভ্যানিলা, এটা চকলেট। তুমি আমি সবাই ট্রেনের মধ্যে আসবো কি করে গো? চাল লেগেছে তাই আইসক্রিম খাওয়াচ্ছিস, আমার এমনি খুব ঠান্ডা। আইসক্রিম গরম হয় না, গরম আইসক্রিম হবে, গরমে যায় খেলে গরম হবে। কেমন টেস্ট চকলেটটা? নিচে মার্কেট আছে, এই নিচে মার্কেট আছে। তো এখন হালকা করে মোমো খাওয়া হলো। মোমোটা বেশ ভালো, এই হচ্ছে মোমোর চেহারা। প্রায় 30 অলমোস্ট শেষ হয়ে গেছে। তো মোমো আর চিকেন মোমো দুটোই আছে অ্যাভেলেবেল এখানে। চিকেন মোমো রেট হচ্ছে 80 টাকা আর ভেজ মোমো 50 রেট।
তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন যারা দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই রেড পান্ডা এই এমজি মার্গের প্রধান আকর্ষণ থাকে সবসময়, তাই আমরা এখানে কিছুক্ষণ ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম। পেছনে বড় রেড পান্ডা আছে, কিন্তু ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়তে পারে যে সময়। পিছনে ব্রেড পান্ডা বড় আর আমরা ছবি দেখি। ছবি তুলে দাও একটা। তো ফ্রেন্ডস, আমাদের ম্যাল মার্কেট বা এমজি মার্গ ঘোরা হয়ে গেল। এবার আমরা রুমে যাচ্ছি। রুমে গিয়ে ডিনার করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কারণ সকালবেলায় উঠতে হবে আর নতুন একটা জায়গা যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে হোটেলে আছি ইয়াংভেল, সেই হোটেলে ডিনার করতে এসেছি এখন। তো সময় হয়ে গেছে। তো এই হচ্ছে এখানকার সিটিং পজিশন, এরকম আছে। তো এখানে বসে একসঙ্গে 20 জন 30 জন খেতে পারবে। এই যে পেছন দিকে দেখা যাচ্ছে এই যে টেবিল বাঁধা আছে, এই সমস্ত কিছু। তো এইখানে তবে ফ্রেন্ডস, একটা কথা বলবো কি, যে এই ইয়াংফেল হোটেলে যে খাবার দাবারের যে কোয়ালিটি একদম 1 নম্বর। মানে মনে হবে না যে বাইরে এসে বা গ্যাংটকে এসে যে খাচ্ছেন, এটা একদমই মনে হবে না আপনার। মানে খাবার এতটাই টেস্টি আর ঘরোয়া খাবার। এটা হচ্ছে আমাদের আজকে ডিনারের খাবার। এই চিকেন আর রুটি আর আলু পটল আর কিছু সালাদ রয়েছে লঙ্কা পেঁয়াজ হিসেবে। এটাই আজকে খাওয়া হবে। টেস্ট করে দেখি কেমন, তারপরে বলবো। তো ফ্রেন্ডস, এখন ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার সকালে। সো ফ্রেন্ডস, এর পরের ব্লগটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।